আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে সিম্পল কনিক্যাল প্রজেকশন উইথ ওয়ান স্ট্যান্ডার্ড প্যারালাল অঙ্কন করতে হয়। তো সিম্পল কনিক্যাল প্রজেকশন অঙ্কন করার পরে মানচিত্র অভিক্ষেপটি দেখতে এরকম হয়ে থাকে। এই মানচিত্র অভিক্ষেপে এই দ্রাঘিমা রেখাগুলি এরকম একটি কেন্দ্র থেকে চারিদিকে বিস্তৃত হয়ে থাকে, আর অক্ষরেখাগুলো এইরকম অর্ধবৃত্তের মতন দেখতে হয়ে থাকে। এবারে আমার কাছে যে মানচিত্র অভিক্ষেপটি রয়েছে, এই মানচিত্র অভিক্ষেপটি উত্তর গোলার্ধের একটি সিম্পল কনিক্যাল প্রজেকশন। এবারে চলো দেখে নেওয়া যাক যে কিভাবে এই মানচিত্র অভিক্ষেপটি অঙ্কন করতে হয়। এর জন্য আমাদের একটি অঙ্ক লাগবে। তো দেখো এখানে যে অঙ্কটি রয়েছে তাতে কি বলা হয়েছে, তো বলছে দেখো যে ড্র দ্য গ্রাটিকিউলস অফ সিম্পল কনিক্যাল প্রজেকশন উইথ ওয়ান স্ট্যান্ডার্ড প্যারালাল এক্সটেন্ডিং ফ্রম 35 ডিগ্রি নর্থ to 75 degree north and 20 degree west to 60 degree east at an interval of 10 degree on a scale of 1:60 million। তো এই হলো অঙ্কটা, যে অঙ্কটা থেকে আমাদের এই মানচিত্র অভিক্ষেপ অঙ্কন করতে হবে। এবার এখানে কি কি গুরুত্বপূর্ণ বিষয় বলা হয়েছে দেখো। প্রথমত আমাদের এখানে সিম্পল কনিক্যাল প্রজেকশন অঙ্কন করতে হবে এবং ওয়ান স্ট্যান্ডার্ড প্যারালাল। আর এর এক্সটেনশন কি দেওয়া আছে, এক্সটেনশন আছে 35 ডিগ্রি নর্থ থেকে 75 ডিগ্রি নর্থ। এবারে এইখানে এই নর্থ থেকে আমরা পরিষ্কার বুঝে যাব যে এটা উত্তর গোলার্ধের সিম্পল কনিক্যাল প্রজেকশন। যদি এখানে সাউথ বা এস লেখা থাকতো তাহলে এটা দক্ষিণ গোলার্ধের হতো। এবার উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধ কি জন্যে এই মানচিত্র অভিক্ষেপে গুরুত্বপূর্ণ, বা যে কোনো মানচিত্রের ক্ষেত্রে উত্তর এবং দক্ষিণ গোলার্ধ কেন গুরুত্বপূর্ণ, সেটা আমি মানচিত্র অভিক্ষেপটি অঙ্কন করার সময় তোমাদেরকে বলে দেবো। তারপর দেখো এটা গেল অক্ষাংশগত বিস্তার। তারপরে দ্রাঘিমাগত যে বিস্তারটি রয়েছে সেটা হলো 20 ডিগ্রি ওয়েস্ট থেকে 60 ডিগ্রি ইস্ট এই পর্যন্ত। তো আমরা জানি, এটাও তোমরা মনে রাখবে যে নর্থ এবং সাউথ এই যে এক্সটেনশনটা হয় এটা দিয়ে অক্ষরেখা এক্সটেনশন বা বিস্তারকে বোঝানো হয়, আর ইস্ট ওয়েস্টে যে এক্সটেনশন থাকে বা বিস্তার থাকে সেটা দিয়ে দ্রাঘিমা রেখার বিস্তারকে বোঝানো হয়ে থাকে। আর একটি জিনিস আমাদের এখানে লাগবে, সেটা হচ্ছে ইন্টারভেল কত, অর্থাৎ অক্ষরেখা আর দ্রাঘিমা রেখার মধ্যে ব্যবধানটা কত হবে না 10 ডিগ্রি। আর কোন স্কেলেতে আমাদের সমস্ত মানচিত্র অভিক্ষেপটা আঁকতে হবে সেটাও একটি আরএফ এর মাধ্যমে দেওয়া রয়েছে, সেটা হচ্ছে 60 মানে 1:60 মিলিয়ন। এবারে এক এক করে স্টেপ বাই স্টেপ আমাদের এই ক্যালকুলেশনটা সমাধান করতে হবে। তো দেখো এখানে স্টেপ 1 যেটা সমস্ত মানচিত্র অভিক্ষেপে একই হয়ে থাকে, স্টেপ 1 যেটা, তো সেই স্টেপ 1-এতে আমরা কি করি না রেডিয়াস অফ দ্য জেনারেটিং গ্লোব, অর্থাৎ আমরা আর এর ক্যাপিটাল যে আর, সেই আর এর মান আমরা বার করি। আর এর জন্য আমরা কি করি, আমরা করি কি যে 640 মিলিয়ন সেন্টিমিটারকে ডিভাইড করি আমরা এই যে আরএফ এর যে স্কেলটা যেটা রয়েছে, অর্থাৎ আমাদের এখানে যেহেতু 60 মিলিয়ন রয়েছে তো আমরা এটা দিয়ে ডিভাইড করব, এবং ডিভাইড করে যে মানটা আমরা পাবো সেই মানটা হলো আমাদের আর এর মান, অর্থাৎ রেডিয়াস অফ দ্য জেনারেটিং গ্লোব। তো এটা কিভাবে বার করতে হয় দেখো। তো এটার জন্যে আমরা কি করব, সাইন্টিফিক ক্যালকুলেটরের সাহায্যে এটাকে করব। তো এখানে সোজা করে তোমরা করে নিতে পারো, সেটা হলো দেখো যে এখানে কটা শূন্য আছে দেখো, 1 2 3 4 5 6 7টা, উপরে 7টা শূন্য আছে, নিচেও 7টা শূন্য আছে। তো যখন আমরা ক্যালকুলেটরে অঙ্কটা করব তখন এই 7টা শূন্যকে আমরা আর লিখবো না, কারণ এটা কেটে যাচ্ছে। তো আমরা 64 ডিভাইডেড বাই 6 করলে আমরা এই মানটা পেয়ে যাব। তো দেখো এখানে 64 ডিভাইডেড বাই 6 আমরা দিলাম, দিলে দেখো এখানেতে রয়েছে 10.66667। তো এখানে মানটা পেয়ে গেলাম আমরা। এবার দেখো এখানে একটা জিনিস বলে রাখি, আমার যে ক্যালকুলেটর আছে এই ক্যালকুলেটরকে আমি ফিক্সেশন করে নিয়েছি দশমিকের পরে 5টা ঘর দেখানোর পর্যন্ত। এবার ক্যালকুলেটরেতে ফিক্সেশন কি করে করতে হয় তোমরা যারা জানো না তারা দেখে নাও। এখানে দেখো এই যে সাইন্টিফিক ক্যালকুলেটরে যে মোডের বোতামটা রয়েছে এই বাটনটাকে প্রেস করবে, প্রেস করে দেখবে যে একটা যতক্ষণ পর্যন্ত এই যে ফিক্স এফআইএক্স ফিক্স লেখাটা যতক্ষণ পর্যন্ত না আসছে ততক্ষণ প্রেস করতে থাকবে। তারপরে দেখো এখানেতে ফিক্সের তলায় 1 আছে, তো 1 প্রেস করবে।
1 প্রেস করার পরে দেখো দেখাবে 0 to 9, মানে আমরা দশমিকের পরে কতগুলো সংখ্যা রাখতে চাইছি। তো আমি এক্ষেত্রে 5টা রাখতে চাইছি, সেই জন্য আমার এখানে 5টা হয়ে ফিক্সেশন হয়ে গেল। ফিক্সেশন অনেক সুবিধা আছে, রাউন্ড আপটা ক্যালকুলেটারই করে দেয়, আমাদের আর আলাদা করে করতে লাগে না। তো এটা গেল ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপে আমরা কি করব? সেকেন্ড স্টেপে আমাদের যে কাজটা হলো, দেখো এই যে সিম্পল কনিক্যাল যে প্রজেকশন, এই সিম্পল কনিক্যাল প্রজেকশনে আমাদের এখানে প্রশ্নেতে বলে দেওয়া হয়েছে কি না, ওয়ান স্ট্যান্ডার্ড প্যারালাল, অর্থাৎ আমাদের এই যে স্ট্যান্ডার্ড প্যারালাল যেটা, সেই স্ট্যান্ডার্ড প্যারালাল আমাদের এই মানচিত্র অভিক্ষেপে কোনটা হবে সেইটা আমাদের বার করতে হবে। তো সেটা আমরা কিভাবে বার করব? এর জন্যে আমরা স্টেপ 2 তে যে পার্টটা রয়েছে সেই পার্টটাতে আমরা সমাধান করব। তো দেখো স্টেপ 2 তে আমরা কি করছি না, সিলেকশন অফ দ্য স্ট্যান্ডার্ড প্যারালাল। এখানে তোমরা কি করবে দেখো, এখানে যে জিনিসটা করতে হবে যে আমাদের এই যে উত্তর মানে যে এক্সটেনশনটা যেটা রয়েছে, অর্থাৎ অক্ষরেখার যে ব্যবধান যেটা রয়েছে, অর্থাৎ এই যে যেটা থাকবে দেখো যেখান থেকে শুরু এবং যেখানেতে শেষ, অর্থাৎ বাঁদিকের অক্ষরেখার এই মানটা আর ডান দিকের অক্ষরেখার এই যে মানটি রয়েছে, এই দুটোকে প্রথমে যোগ করতে হবে। এক্ষেত্রে যেটা রয়েছে 35 ডিগ্রি নর্থ টু 75 ডিগ্রি নর্থ। তো এই 35 ডিগ্রি নর্থ প্লাস 75 ডিগ্রি নর্থ আমরা এটাকে যোগ করব, করে 2 দিয়ে ভাগ করব, করলে যে মানটা পাবো সেটা হলো এই স্ট্যান্ডার্ড প্যারালাল। তো দেখো এটা খুবই সিম্পল, তোমরা খুবই সহজেই এটা করে নিতে পারবে তো সাইন্টিফিক ক্যালকুলেটারেতে। তো দেখো এখানেতে আমি এটা করে দিয়েছি, দেখো যে 35 আর ডিগ্রি আমি দিচ্ছি না, তোমরা চাইলে দিতে পারো, আর আমি এখানেতে দিচ্ছি না, 35 প্লাস 75। তো এটা হলো আমার এইখানের মানটা। এবার দেখো এটাকে আমি ডিভাইড করব 2 দিয়ে। তো 2 দিয়ে ডিভাইডেড করলে দেখো এখানে 55 আর তারপরেতে কতগুলো শূন্য দেখাচ্ছে, 5টা শূন্য, ক্যালকুলেটার ফিক্সেশন আছে বলে 5টা শূন্য দিয়ে দিয়েছে। এবার এই মানটাকে যদি ডিগ্রিতে আমি নিতে চাই, কারণ আমার তো অক্ষরেখার মানটা ডিগ্রিতে লাগবে, 55 ডিগ্রি হবে। তো এটা তোমরা যদি বসে নিতে পারো খুবই ভালো, না হলে দেখবে এই যে ক্যালকুলেটার আছে, এই ক্যালকুলেটারে ডিগ্রির একটা বাটন রয়েছে, তো এই বাটনটাকে সিম্পলি জাস্ট প্রেস করবে, তাহলেই দেখবে ডিগ্রি মিনিট সেকেন্ডে মানটা তোমার দিয়ে দেবে। তো এখানে দেখো 55 ডিগ্রি রয়েছে, তো 55 ডিগ্রি নর্থ, যেহেতু আমাদের অক্ষরেখার ব্যবধান অক্ষরেখার যে বিস্তার আছে সেটা নর্থে রয়েছে, তো সেই জন্য এটা দেখো বেরোলো আমাদের 55 ডিগ্রি নর্থ। এটাই হলো আমাদের স্ট্যান্ডার্ড প্যারালাল, অর্থাৎ যে ওয়ান স্ট্যান্ডার্ড প্যারালাল যেটা আমাদের লাগবে আঁকার সময়। তো সেই ওয়ান স্ট্যান্ডার্ড প্যারালাল, অর্থাৎ সেই স্ট্যান্ডার্ড প্যারালালের মানটা কত না 55 ডিগ্রি নর্থ। এরপরে থার্ড স্টেপে আমাদের যেটা করতে লাগে সেটা হচ্ছে যে স্ট্যান্ডার্ড প্যারালাল যেটা আমরা বার করলাম, এই স্ট্যান্ডার্ড প্যারালালের রেডিয়াসটাকে আমাদের বার করতে হবে, অর্থাৎ ব্যাসার্ধ আমাদের বার করতে হবে। তার জন্য আমাদের কি করতে হবে, তার জন্য আমাদের এই যে থার্ড স্টেপেতে যে ফর্মুলাটি রয়েছে সেই ফর্মুলার সাহায্যে আমাদের এটাকে বার করতে হবে। তো দেখো এখানেতে কি বলা হয়েছে, রেডিয়াস অফ দ্য স্ট্যান্ডার্ড প্যারালাল, অর্থাৎ যে স্ট্যান্ডার্ড প্যারালালটা আমরা সেকেন্ড স্টেপে বার করলাম তার রেডিয়াস অর্থাৎ ব্যাসার্ধ কত। তো এর জন্য আমাদের এই ফর্মুলাটাকে ব্যবহার করতে হবে, আর কট ফাই। এবারে এই যে আর এর ভ্যালু আমরা তো অলরেডি ফার্স্ট স্টেপেতে আমরা পেয়ে গেছি যে আর এর ভ্যালু কত, তো এই যে মানটা আছে সেটা, তার সঙ্গে কট ফাই, এবার কট তার সঙ্গে ফাই, এই ফাইয়ের জায়গায় আমাদের বসাতে হবে এই যে স্ট্যান্ডার্ড প্যারালালের যে মানটা আছে, অর্থাৎ 55 ডিগ্রি নর্থ, এই যে মানটা আছে সেইটা। এবারে দেখো নিচেতে আমি করে দিয়েছি একদম সিম্পল ভাবে। এবার ক্যালকুলেটারে তোমরা এটা কিভাবে করবে, তো দেখো আর এর জায়গায় আমাকে আর এর মানটাকে বসাতে হবে। তো সিম্পলি আমি ক্যালকুলেটারে 10.66667 বসিয়ে দিলাম, তারপর ইন্টু দেব, ইন্টু দিয়ে এখানে দেখো কট রয়েছে, এই যে কট 55 ডিগ্রি। তো দেখো এইখানেতে এবারে আমাদের যে ক্যালকুলেটার যেটা রয়েছে, এই ক্যালকুলেটারে কটের কিন্তু আলাদা করে কোনো বাটন নেই। তো এর জন্য আমাদের কি করতে হবে, 1/tan করতে হবে। তো এটা আমরা কি করব, এই যে কটের এই যে পার্টটা আছে এই পার্টটাকে আমরা আগে করে নেব, করে নিয়ে তারপরে আমরা এটার সঙ্গে এটা গুণ করে দেবো, তাহলে তোমাদের সুবিধা হবে আর ভুলের পরিমাণটা কম হবে। তো দেখো আমি প্রথমে 1/tan, তো এই 1/tan মানে কট। এবার 55 আমি দিলাম, ডিগ্রি চাইলে দিতে পারো, না হলেও কোনো অসুবিধা নেই। তো ইজ ইকুয়াল টু দিলাম, দিলে দেখো আমার মানটা দিয়ে দিয়েছে। এবার এই যে মানটা বেরোলো, এই মানটার সঙ্গে আমাকে আর এর যে মানটা সেই মানটাকে ইন্টু করতে হবে। তো আমি ইন্টুর সাইনটা দিলাম, দেওয়ার পরে
10.66667। তো এবার ইজ ইকুয়াল টু দিলাম। তো দেখো এখানেতে আমার দিয়ে দিয়েছে 7.46888। তো এটা দিল, তো সেই মানটা আমি এখানেতে লিখে দিলাম। এরপরে দেখো স্টেপ 4, স্টেপ 4-এ আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে দেখো ডিভিশন লেন্থ। এখানে যেটা বার করতে হবে যে ডিভিশন লেন্থ ফর দ্য স্পেসিং প্যারালাল অ্যালং দ্য সেন্ট্রাল মেরিডিয়ান। এবারে মানচিত্র অভিক্ষেপে এই যে প্যারালাল কথাটা যেটা বলা হয়, এই প্যারালাল কথাটা দিয়ে বোঝানো হয় ল্যাটিচিউড অর্থাৎ অক্ষরেখা। আর এই যে অক্ষরেখাগুলো এগুলোকে আমাকে স্পেসিং করতে হবে, অর্থাৎ এগুলোকে আঁকতে হবে এই সেন্ট্রাল মেরিডিয়ান বরাবর। সেন্ট্রাল মেরিডিয়ান মানে মধ্য দ্রাঘিমা রেখা। মেরিডিয়ান কথাটা দিয়ে এই লঙ্গিটিউড অর্থাৎ দ্রাঘিমা রেখাকে বোঝানো হয়ে থাকে। এটা তোমরা মনে রাখবে, প্যারালাল মানে ল্যাটিচিউড আর মেরিডিয়ান মানে লঙ্গিটিউড। তো এখানে যেটা বলা হয়েছে যে ডিভিশন লেন্থ ফর দ্য স্পেসিং প্যারালাল অ্যালং দ্য সেন্ট্রাল মেরিডিয়ান, অর্থাৎ সেন্ট্রাল মেরিডিয়ান অর্থাৎ মধ্য দ্রাঘিমা রেখা বরাবর আমাদের যখন অক্ষরেখাগুলোকে আমরা আঁকবো তাদের মাঝের দূরত্ব কতটা থাকবে, তো সেটার জন্য আমাদের এই ফর্মুলাটাকে ব্যবহার করতে হবে। তো এখানে দেখো পাই আর ডিভাইডেড বাই 180 ডিগ্রি ইন্টু ইন্টারভেল, এইটা হলো সূত্রটা। এবার এখানে একটা জিনিস বলে রাখি যে কোন মাপটা আমাদের লাগবে সেটা একটু তোমরা এই আঁকাটা থেকে দেখে নাও। যে এইখানে দেখো এই যে যেটা আমি শুরুতে তোমাদেরকে দেখালাম যে এই মানচিত্র অভিক্ষেপে এই দ্রাঘিমা রেখাগুলো এই সরল রেখার মতন হয়ে থাকে। তো এইখানে এই যে দ্রাঘিমা রেখাগুলো একে এই অক্ষরেখাগুলো ক্রস করেছে, এই অর্ধবৃত্তের মতন অক্ষরেখাগুলো ক্রস করেছে। তো এর এই যে মাঝের যে দূরত্বটা, এই মাঝের দূরত্বটা কত হবে, অর্থাৎ একটা অক্ষরেখা থেকে আর একটা অক্ষরেখার মাঝের যে দূরত্ব সেই দূরত্বটা কত, সেটার জন্য আমাদের এইবারের কাজটা করতে হবে। আর মধ্য দ্রাঘিমা রেখা মানে এই যে দ্রাঘিমা রেখাগুলোর মাঝখানে যেটা রয়েছে সেটাই হলো মধ্য দ্রাঘিমা রেখা বা সেন্ট্রাল মেরিডিয়ান। তো এই সেন্ট্রাল মেরিডিয়ান বরাবর যে অক্ষরেখাগুলো বিস্তৃত হয়েছে, তো এই দুটো অক্ষরেখার মাঝের দূরত্ব কত সেইটা আমাদের বার করতে হবে এই স্টেপ 4-এর যে ক্যালকুলেশন যেটা রয়েছে সেইটা, অর্থাৎ পাই আর 180 ডিগ্রি ডিভাইডেড বাই ইন্টারভেল। তো এইটা আমরা কি করে করব আমরা ক্যালকুলেটারে সেটা এবার দেখে নিই। দেখো এখানে আমাদের সায়েন্টিফিক ক্যালকুলেটারে একটা পায়ের বাটন আছে। তো দেখো এই যে বাটনটা রয়েছে এখানে তোমরা দেখো হলুদ কালি দিয়ে এখানে পায়ের চিহ্নটা দেওয়া আছে। তো এই চিহ্নটাকে আমরা সরাসরি কিভাবে আনতে পারি, এর জন্য আমাদের এই যে ক্যালকুলেটারের শিফটের যে বাটনটা আছে এটা প্রেস করতে হবে, করে আমাদের এইটাকে প্রেস করতে হবে, পায়ের যে চিহ্ন যেটা রয়েছে সেটাকে প্রেস করতে হবে। এবার দেখো এটা হয়ে যাওয়ার পর আমাদের ইনটু করতে হবে। ইনটু দেবো আমরা, যেহেতু আর রয়েছে তো আর এর মানটাকে আমাদের এরপরে বসাতে হবে। তো 10.66667 হলো এটা। এবারে আমরা ইজ ইকুয়াল টু দেবো, যে অ্যান্সারটা বেরোলো তাকে সরাসরি আমরা ডিভাইড করে দেবো 180 দিয়ে। তোমরা চাইলে ডিগ্রি দিতে পারো, নাও দিতে পারো, কোনো অসুবিধা নেই, তো আমি দিয়েই করছি। তো এটা ইজ ইকুয়াল টু দিলাম, তো এখানেতে মান দিয়েছে। এবারে দেখো এরপরে আমাকে যে সূত্রে যেটা ছিল সেটা হচ্ছে যে এই 10 দিয়ে ইনটু করতে হবে, কারণ ইন্টারভেল আমাদের 10 রয়েছে। তো এই অ্যান্সারটাকে সরাসরি আমরা 10 ডিগ্রি দিয়ে ইনটু করে দেবো। তো দেখো এখানেতে মানটা দিয়ে দিল, ফাইনাল অ্যান্সারটা যে 1.86169। তো আমরা সেই মানটা এখানে বসিয়ে দিলাম, এই যে মানটা। এবার আমাদের লাস্ট যে স্টেপটা আছে সেটা হচ্ছে স্টেপ 5। এখানে আমরা কি করব, এই স্টেপ 5-এ আমরা যেটা বার করব সেটা হলো যে ডিভিশন লেন্থ ফর দ্য স্পেসিং দ্য মেরিডিয়ানস অ্যালং দ্য স্ট্যান্ডার্ড প্যারালাল। এবারে আমরা যে আমাদের যে স্ট্যান্ডার্ড প্যারালাল অর্থাৎ যেটা আমাদের প্রমাণ অক্ষরেখা, সেই অক্ষরেখা বরাবর দ্রাঘিমা রেখাগুলোকে যখন আমরা আঁকবো তখন তার মাঝের দূরত্বটা কত হবে সেইটা বার করতে হবে। অর্থাৎ কি দেখো আমাদের 55 ডিগ্রি নর্থ আমাদের স্ট্যান্ডার্ড প্যারালাল বেরিয়েছিল, অর্থাৎ এইটা আমাদের স্ট্যান্ডার্ড প্যারালাল। তো এই যে স্ট্যান্ডার্ড প্যারালালের বরাবর এই যে অক্ষরেখাগুলো এই যে দ্রাঘিমা রেখাগুলো বিস্তৃত হয়েছে, তো এই দুটো দ্রাঘিমা রেখার মাঝের এই যে ডিস্টেন্সটা,
এই ডিস্টেন্সটা কত হবে সেইটা আমাদের বার করতে হবে। তো তার জন্য আমরা স্টেপ 5-এতে এই ক্যালকুলেশনটা করব। আর এর জন্য আমাদের যে ফর্মুলাটার সাহায্য নিতে হবে সেটা পরের পৃষ্ঠায় রয়েছে। তো দেখো এই যে ফর্মুলাটা যেটা রয়েছে 2πr cos phi ডিভাইডেড বাই 360 ডিগ্রি ইন্টু ইন্টারভেল। তো এবারে তার পরের স্টেপেতে আমরা যথারীতি সূত্র অনুযায়ী এই যে মানগুলো আছে পরপর আমরা বসিয়ে দেব। তো প্রথমে আমরা দেব হচ্ছে 2, তারপরে ইন্টু, তারপরে আমরা যেভাবে পাই আগের বারেতে নিলাম সেইভাবেই পাই এর মানটা দেব। তো পাই দিলাম, তারপরে আমরা ইন্টু দেব 10.66667 দিলাম, তারপরে ফের ইন্টু দেব। এবারে কস যেহেতু আমাদের বাটন রয়েছে সেই জন্য আমরা সরাসরি কস দেব। কস দেওয়ার পরে আমরা দেব এখানেতে 55 ডিগ্রি। দেখো এইখানেতে এই যে কস ফাইয়ের জায়গায় এখানেও 55 ডিগ্রি হবে। যখন আমরা আর কট ফাই যখন বার করেছিলাম সেই আর কট ফাইয়ের জায়গাতেও যেরকম ফাইয়ের জায়গায় 55 ডিগ্রি আমরা বসিয়েছিলাম, যেটা আমাদের স্ট্যান্ডার্ড প্যারালাল সেটা। আর এক্ষেত্রেও এই যে কস 55 মানে কস ফাই, এখানেও আমরা 55 ডিগ্রি বসাবো। তো এটা বসিয়ে দিলাম। প্রথমের পার্টটা বসিয়ে আমরা ইজ ইকুয়াল টু দেবো, যে মানটা বেরোলো তাকে সরাসরি আমরা ডিভাইড করব 360 ডিগ্রি দিয়ে করে দিলাম। তারপরে যে মানটা বেরোলো সেটাকে আমরা ফাইনালি ইন্টু করব 10 ডিগ্রি ইন্টারভেল দিয়ে। তাহলে ফাইনাল অ্যান্সারটা আমাকে দিয়ে দিল দেখো 1.06782। তো সেটা আমি এখানেতে বসিয়ে দিয়েছি। তো এইটা হলো আমাদের এই মানচিত্র অভিক্ষেপের যে ক্যালকুলেশনের যে পার্টটা সেটা। এবারে এই মানচিত্র অভিক্ষেপে এবারে আঁকতে হয় কি করে, যে ভ্যালুগুলো আমরা পেলাম, যে মানগুলো পেলাম সেটা দিয়ে এই মানচিত্র অভিক্ষেপটা আমরা আঁকবো কি করে সেটা এবার দেখে নেওয়া যাক। সবার প্রথমে এই খাতার পৃষ্ঠা মাঝ বরাবর একটা সরল রেখা টানতে হবে একদম উপর থেকে নিচ পর্যন্ত। তো আমি এই যে সরল রেখাটা টানলাম, এটা হলো আমাদের সেন্ট্রাল মেরিডিয়ান বা মধ্য দ্রাঘিমা রেখা। আচ্ছা, এখানে আর একটা বিষয় তোমাদেরকে শুরুতে আমি বলে রাখি, যেহেতু আমরা যে প্রজেকশনটা আঁকছি, অর্থাৎ এই যে আমাদের যে এক্সটেনশন যেটা দেওয়া হয়েছে এই এক্সটেনশনটা উত্তর গোলার্ধের। তো দেখো উত্তর গোলার্ধের ক্ষেত্রে যখন আমরা এই অক্ষরেখাগুলোকে আঁকবো তখন কম্পাসের কাঁটাটা খাতার পৃষ্ঠার উপরের দিকে থাকবে, আর এই যে জালিকাটা এই জালিকাটা নিচের দিকে থাকবে। আর যদি এটা দক্ষিণ গোলার্ধ দেয় তাহলে এই কম্পাসের কাঁটাটা এই নিচের দিকে থাকবে আর জালিকাটা সম্পূর্ণ এই ওপরের দিকে এরকম ভাবে থাকবে। এটা তোমরা মনে রাখবে, এটা গুলিয়ে গেলে কিন্তু ভুল হয়ে যাবে। অর্থাৎ যদি উত্তর গোলার্ধের ক্ষেত্রে তোমরা নিচের দিকের কম্পাসের কাঁটাটা দিয়ে উপরের দিকে দ্রাঘিমা রেখার অক্ষরেখার জালিকাটা তৈরি করো খাতার উপরের দিকে, তাহলে কিন্তু ভুল হবে। আর দক্ষিণ গোলার্ধের ক্ষেত্রেও ঠিক একই রকম ভাবে খেয়াল রাখবে যেন নিচের দিকে না হয়ে যায়। তো আমি আবারও একটু বলে দিই। তো দেখো যদি উত্তর গোলার্ধ হয় তাহলে কম্পাসের কাঁটাটা থাকবে উপরের দিকে, জালিকাটা থাকবে নিচের দিকে। আর যদি দক্ষিণ গোলার্ধ দেয় তাহলে কাঁটা নিচের দিকে থাকবে আর জালিকাটা হবে উপরের দিকে। তো যথারীতি আমি সেই জন্য কি করলাম, যে খাতার ফার্স্টেতে এই মাঝ বরাবর একটা সরল রেখা আমি টেনে নিলাম। তো এটা আমার সেন্ট্রাল মেরিডিয়ান বা মধ্য দ্রাঘিমা রেখা হলো। এবারে আমাকে যেটা করতে হবে সেটা হলো যে এই যে আমরা স্ট্যান্ডার্ড যে প্যারালাল অর্থাৎ প্রমাণ অক্ষরেখার যে রেডিয়াসটা আমরা বার করেছিলাম, অর্থাৎ এই 7.46888 সেন্টিমিটার এই যে রেডিয়াসটা আমরা বার করেছিলাম, এই রেডিয়াসটা দিয়ে আমাকে ফার্স্টে এই স্ট্যান্ডার্ড প্যারালালটাকে আঁকতে হবে। তো যে যার জন্য আমাকে লাগবে হচ্ছে কাঁটা কম্পাস, মানে এই পেন্সিল কম্পাস লাগবে। এবং এই যে মাপটা আছে এই মাপটা তোমরা করবে কি, যে স্কেল দিয়ে তোমরা এই যে খাতাটাতে তোমরা আঁকছো সেই খাতার নিচে এই মাপটাকে আগে থেকে কেটে নেবে বা এটাকে এঁকে নেবে এই মাপটাকে, তাহলে তোমাদের কম্পাসেতে এটা করতে সুবিধা হবে। তো এখানে দেখো যেটা রয়েছে, এখানে রয়েছে 7.46888 সেন্টিমিটার রয়েছে। তো আমি এটাকে রাউন্ড আপ করে এটা 7.5 সেন্টিমিটার করে নিলাম। তো এখান থেকে আমি করব কি, এই
0 আর এইটা হলো 7 আর এই হচ্ছে 0.5, অর্থাৎ এই 7.5 পর্যন্ত আমি এই মাপটা নিয়ে নিলাম। এবার এই যে মাপটা নিলাম, যখন মাপটা নেওয়া হচ্ছে এর সঙ্গে আরো দুটো মাপ আমাদের লাগবে, সে দুটোও তোমরা নিয়ে নেবে। যেমন দেখো এইখানে স্টেপ 4-এতে আমরা যেটা করেছিলাম যে ডিভিশন লেন্থ ফর দ্য স্পেসিং প্যারালাল অ্যালং দ্য সেন্ট্রাল মেরিডিয়ান, তো এখানে এই যে মাপটা আছে এই মাপটাও করে নেবে। এখানে দেখো 1.86169 সেন্টিমিটার রয়েছে, তো এটাকে রাউন্ড আপ করে আমি নিয়ে নিলাম 1.9 সেন্টিমিটার। তো এই যে মাপটা আছে এই মাপটাকেও তোমরা এখানে করে নেবে, তাহলে একবারেতে কাজটা হয়ে যাবে। তো এখানে আমি 0 আর 1.9 মানে এই 1 আর এইখানেতে 0.9 করে নিলাম। আরও একটা মাপ আমাদের লাগবে, সেটাও আমরা এখানে করে নেব। সেটা হলো এই যে মাপটা আছে এই 1.06782 সেন্টিমিটার, অর্থাৎ ডিভিশন লেন্থ, এই যে ডিভিশন লেন্থ ফর স্পেসিং দ্য মেরিডিয়ানস, এই যে মাপটা যেটা রয়েছে অ্যালং দ্য স্ট্যান্ডার্ড প্যারালাল, এই মাপটাকেও আমি করে নিচ্ছি এইখানেতে, যাতে পেন্সিল কম্পাসে মাপগুলো নেওয়ার সময় তাড়াতাড়ি আমি করতে পারি। দেখো ওটা ছিল হচ্ছে 1.06, তো আমি ওটাকে রাউন্ড আপ করে 1.1 সেন্টিমিটার করে নিলাম। তো এই 0, এইটা 1 আর এইটা 0.1। তো এই তিনটে মাপ প্রথমে করে নিলে আর কোনো অসুবিধা হবে না। এবারে আমাদের যেটা করতে হবে সেটা যেটা বললাম, যে প্রথমে এই খাতার মাঝ বরাবর একটি সরলরেখা টেনে নেবে। টেনে নেওয়ার পরে আমাদের কি করতে হবে, স্ট্যান্ডার্ড প্যারালালের যে রেডিয়াসটা আমরা ক্যালকুলেট করে বার করেছিলাম সেই রেডিয়াসটা নিয়ে আমাদের স্ট্যান্ডার্ড প্যারালালটিকে আঁকতে হবে। তো স্ট্যান্ডার্ড প্যারালালের রেডিয়াস আমাদের বেরিয়েছিল 7.46, যেটাকে আমি রাউন্ড আপ করে 7.5 করে নিয়েছি, এবং আমি এখানে মাপটাকে আগেই করে রেখে দিয়েছি। তো এই যে মাপটা, এই মাপটাকে আমরা এবারেতে পেন্সিল কম্পাসেতে নিয়ে নিলাম। পেন্সিল কম্পাসেতে নিয়ে আমি কি করব, এই যে পৃষ্ঠার একদম উপরের দিকে এই যে যেটা রয়েছে দেখো, এইখানে যেখান থেকে দাগটা আমি টেনেছি এইখানে বসিয়ে আমাকে এই স্ট্যান্ডার্ড প্যারালালটাকে আমাকে টেনে নিতে হবে। এই যে এবার তোমার যদি অসুবিধা হয় তাহলে স্ট্যান্ডার্ড প্যারালালটা করার পরে তোমরা এখানেতে এই যে 55 ডিগ্রি নট বলে তোমরা লিখে নিতে পারো, তাহলে কোনো ভুল হবে না। এবার স্ট্যান্ডার্ড প্যারালাল আমার হয়ে গেল। স্ট্যান্ডার্ড প্যারালালের পরে আমাদের যেটা করতে হবে, বাকি যে অক্ষরেখা যেগুলো আছে সেই অক্ষরেখাগুলোকে আমাকে আঁকতে হবে। তো এখানেতে কটা অক্ষরেখা আমাকে আঁকতে হবে সেটা আমরা বুঝবো কি করে, সেটা দেখো প্রশ্নেতে যে এক্সটেনশনটা বলে দেওয়া রয়েছে 35 ডিগ্রি নর্থ থেকে 75 ডিগ্রি নর্থ আর 10 ডিগ্রি ইন্টারভেলে আঁকতে হবে। তো এখানে আমরা করব কি, আমরা একটা আগে থেকেই একটা করে নিতে পারি। দেখো এইখানে এই যে 35 ডিগ্রি আমরা করলাম, তারপরে 45 করে নিলাম, তারপরে 55 যেটা আমরা অলরেডি এঁকে ফেলেছি, তারপরে 65 আমরা করলাম, তারপরে 75 করে নিলাম। তো এই দেখো 1 2 3 4 5, তো 5টা টোটাল অক্ষরেখা আঁকতে হবে। তার মধ্যে একটা আমার স্ট্যান্ডার্ড প্যারালাল, যেটা অলরেডি আমি এঁকে নিয়েছি। তাহলে স্ট্যান্ডার্ড প্যারালালের উপর দিকে দুটো, স্ট্যান্ডার্ড প্যারালালের নিচের দিকে দুটো, আর নিচ থেকে উপরের দিকে ভ্যালুগুলো বাড়তে থাকবে, এটা তোমরা খেয়াল রাখবে। তো আমাদের দুটো করে আঁকতে হবে, উপরে এবং নিচে করে আঁকলে আমাদের হয়ে যাবে। তো এর জন্য আমাদের যে মাপটা লাগবে দেখো, সেই মাপটা আমাদের নিতে হবে। এই যে যেটা আমরা স্টেপ 4-এতে নিয়েছিলাম, এই মাপগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কোনটা কোন মাপ দিয়ে আঁকতে হবে এটা তোমাদের মনে রাখতে হবে, নাহলে এটা ভুল হয়ে যাবে। তো দেখো স্টেপ 4-এতে আমরা যেটা করেছিলাম, অর্থাৎ এই যে স্পেসিং প্যারালালস অ্যালং দ্য সেন্ট্রাল মেরিডিয়ান, তো সেন্ট্রাল মেরিডিয়ান বরাবর প্যারালালগুলোকে স্পেসিং করার জন্য যে মাপটা লাগবে, অর্থাৎ এই 1.86 এর এই যে মাপটা, এই মাপটা আমাদের দিয়ে করতে হবে। তো সবার ফার্স্টেতে আমাদের এই যে মাপটা, যেটা আমি অলরেডি এই নিচের দিকে করে রেখে দিয়েছি, এইখানে তোমরা দেখো এই যে মাপটা আছে সেই মাপটা আমি অলরেডি নিয়ে রেখে দিয়েছি। তো আমরা করব কি, এই যে কাঁটা কম্পাস রয়েছে, এই কাঁটা কম্পাস দিয়ে এই মাপটাকে আগে আমরা এখান থেকে নিয়ে নেব। এই যে মাপ করে, এই মাপ করে নিয়ে আমরা করব কি, এটা আমাদের স্ট্যান্ডার্ড প্যারালাল,
তো স্ট্যান্ডার্ড প্যারালালের উপরে এবং নিচে দুটো করে অক্ষরেখা আঁকতে হবে। তো এইখানটাতে কাটা কম্পাসটা ফুটিয়ে আমরা ওপর দিকে এখানে একটা আর এইখানে একটা, এই দুটো আমরা করে নিলাম এবং মার্ক করে নিলাম এই দুটো। আর নিচের দিকে ওই একই মাপ নিয়ে নিচের দিকেও এখানে একটা আর তারপরেতে আর একটা আমরা করে নিলাম এবং মার্ক করে দিলাম। তাহলে আমাদের দুটো দুটো করে অক্ষরেখার এটা হয়ে গেল। এবার আমাদের পেন্সিল কম্পাস নিতে হবে। পেন্সিল কম্পাসের সাহায্যে আমাদের এই অক্ষরেখাগুলোকে করতে হবে এবং কাঁটাটা যথারীতি আমার এখানেতে ফোটাতে হবে যেখানে প্রথমবার উঠিয়েছিলাম, এবং আস্তে আস্তে আমাদের এই যে এইখানটাতে বসিয়ে মাপগুলোর ওপরে বসিয়ে তোমাদের এই অক্ষরেখাগুলোকে আঁকতে হবে। এগুলো সবই অর্ধবৃত্ত হবে, একটু একটু করে বাড়াবে আর ওই কাঁটাটা একটা জায়গাতেই ফোটানো থাকবে। তো এরম ভাবে অক্ষরেখাগুলোকে এঁকে নেবে, যে কটা অক্ষরেখা তোমাদের আঁকতে হবে। তো দেখো এই তো অক্ষরেখাগুলো আঁকা হয়ে গেল। এবার তোমরা চাইলে যদি অসুবিধা না হয় তাহলে এই অক্ষরেখাগুলোর যে মানগুলো আছে সেগুলো পাশে পাশে বসিয়ে রাখতে পারো, তাদের সুবিধা হবে পরে। তো 35, 45, 55 তো ছিলই, তারপর 65 আর 75, পরে এগুলো মুছে দিয়ে সঠিকভাবে লেভেলিং আমরা করে দেবো। তো অক্ষরেখাগুলো হয়ে গেছে। এবার আমাদের দ্রাঘিমা রেখাগুলো আঁকতে হবে। এবার দ্রাঘিমা রেখাগুলো আমাদের এই যে মধ্য মানে স্ট্যান্ডার্ড প্যারালাল বরাবর আমাদের দ্রাঘিমা রেখাগুলো অর্থাৎ মেরিডিয়ানগুলোকে আমাদের এখানে আঁকতে হবে। তো এর জন্য একটা মাপ লাগবে। তো সেই মাপটা কোনটা? সেই মাপটা যেটা আমরা এই যে স্টেপ 5-এ যেটা আমরা করেছিলাম, যে ডিভিশন লেন্থ ফর স্পেসিং দ্য মেরিডিয়ানস অ্যালং দ্য স্ট্যান্ডার্ড প্যারালাল, এর যে মাপটা যেটা আমরা ক্যালকুলেশন করেছিলাম, অর্থাৎ এই যে মাপটা, এই মাপটা আমাদের লাগবে। তো এই মাপটা আমরা কি করেছি, আগে থাকতেই আমি এখানে এই মাপটাকে নিয়ে রেখেছি, যে 1 পয়েন্টের যে মাপটা 1.1 এর এই যে মাপটা এটা রয়েছে এই মাপটাকে। তো এই মাপটা এবারে আমরা করব কি, এই যে কাঁটা কম্পাস রয়েছে এই কাঁটা কম্পাসে এই মাপটাকে আমরা নিয়ে নেব। এই যে এই মাপটাকে কাঁটা কম্পাসেতে আমরা নিয়ে নিলাম। নেওয়ার পরে আমাদের করতে হবে কি, কটা এবারে আমরা দ্রাঘিমা রেখা আঁকবো সেটাও আমাদের বার করতে হবে, যে কটা দ্রাঘিমা রেখা আমাদেরকে আঁকতে হবে। তো এক্ষেত্রেও আমাদের যে প্রশ্ন রয়েছে, প্রশ্নেতে আগে দেখতে হবে যে আমাদের দ্রাঘিমা রেখার বিস্তার কত দেওয়া রয়েছে। তো দেখো প্রশ্নেতে দ্রাঘিমা রেখার বিস্তার দেওয়া রয়েছে 20 ডিগ্রি ওয়েস্ট থেকে 60 ডিগ্রি ইস্ট আর 10 ডিগ্রি ইন্টারভ্যাল। তাহলে আমরা করব কি, সিম্পলি কাগজেতে আগে এই হিসাবটা করে নেব খুব সহজভাবে, যে আমাদের কটা দ্রাঘিমা রেখা আঁকতে হবে। তো দেখো আমরা করব, আমাদের এই বাঁদিকে আমাদের ওয়েস্টটা রেখে আমরা করব 20 ডিগ্রি ওয়েস্ট, তারপর 10 ডিগ্রি ওয়েস্ট, কারণ কমে আসছে 0 ডিগ্রিতে আসবো আমরা যেহেতু, সেই জন্যে তাহলে 0 ডিগ্রি হলো। এবার ইস্টে আবার বাড়বে, তো 10 ডিগ্রি ইস্ট, 20 ডিগ্রি ইস্ট, 30 ডিগ্রি ইস্ট, 40 ডিগ্রি ইস্ট, 50 ডিগ্রি ইস্ট আর সব শেষে 60 ডিগ্রি ইস্ট। তাহলে হলো, তাহলে কটা হলো, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা, টোটাল 9টা দ্রাঘিমা রেখা আঁকতে হবে। এবং এর মধ্যে দেখো আমরা প্রথমে যে সরল রেখাটা টেনেছিলাম খাতার মাঝখান দিয়ে, সেটা একটা দ্রাঘিমা রেখা, সেন্ট্রাল মেরিডিয়ান সেটা। তো সেন্ট্রাল মেরিডিয়ান সবসময় মাঝখানে থাকে, সব দ্রাঘিমা রেখাগুলোর মাঝখানের দ্রাঘিমা রেখাটা সেন্ট্রাল মেরিডিয়ান হয়। তো এক্ষেত্রে 5 নাম্বার যে দ্রাঘিমা রেখা, অর্থাৎ এই যে 20 ডিগ্রি ইস্ট, এই যে দ্রাঘিমা রেখা যেটা, এটা হলো সেন্ট্রাল মেরিডিয়ান অর্থাৎ সিএম। অর্থাৎ দেখো এর টোটাল 9টা আঁকতে হচ্ছে, 1 2 3 4 5 6 7 8 9, টোটাল 9টা আঁকতে হচ্ছে। তো এর এপারেতে দেখো রয়েছে, ডান দিকে রয়েছে 1 2 3 4 আর বাঁ দিকে রয়েছে 1 2 3 4, অর্থাৎ এই 20 ডিগ্রি যে ইস্ট এটা হলো সেন্ট্রাল মেরিডিয়ান। তাহলে সেন্ট্রাল মেরিডিয়ানের পাশে 4টে, মানে ডান পাশে বাঁ পাশে দুপাশেতেই 4টে করে
দ্রাঘিমা রেখা মাপ নিতে হবে আঁকার জন্য। তো যে মাপটা আমরা অলরেডি আগেই ডিভাইডারেতে নিয়ে রেখেছি সেই মাপটাকে নিয়ে আমরা করব কি, এই যে মাপটা আমরা নিচের এইখান থেকে আমরা নিয়ে রেখে দিয়েছি, এই যে 1.1 সেন্টিমিটারের যেটা স্টেপ 5-এর যে মাপটা, সেই মাপটা দিয়ে এই যে আমার 55 ডিগ্রি নর্থ যেটা আমার স্ট্যান্ডার্ড প্যারালাল, এই স্ট্যান্ডার্ড প্যারালালটাতে এই মাপটাকে নিয়ে বসাতে হবে। অন্য কোনো প্যারালাল বা ওতে নিলে হবে না, ভুল হয়ে যাবে। সেটা খেয়াল রাখবে যে 55 ডিগ্রি মানে যেটা আমার স্ট্যান্ডার্ড প্যারালাল, সেই স্ট্যান্ডার্ড প্যারালাল বরাবর এই মাপটা নিতে হবে। নিয়ে দেখো এদিকে 4টে আমরা পয়েন্ট করে নেব, আর বাঁদিকে 4টে আর ডান দিকে 4টে পয়েন্ট আমরা করব। তো পয়েন্টগুলো করার পরে তোমরা পেন্সিল দিয়ে একটু মোটা করে দেবে যাতে দাগ টানার সময় স্পষ্ট বোঝা যায়। তারপরে দেখো এখানেতে বাঁ পাশটা করে ফেললাম, এবার ডান পাশে আমরা একই রকম ভাবে 4টে পয়েন্ট করব। বাঁ পাশেও 4টে পয়েন্ট করে দেওয়ার পর আমরা এটা এখানে আমরা মার্ক করে নেব। মার্ক করে নিলাম, দেখো এই পাশে 4টে এই পাশে 4টে আমাদের হয়ে গেছে দ্রাঘিমা রেখা। এবার আমাদের যেটা করতে হবে, এই যে পয়েন্টটা রয়েছে এই পয়েন্ট থেকে এই পয়েন্টগুলোকে যোগ করে আমাকে দ্রাঘিমা রেখাগুলো টেনে দিতে হবে। তো সেই কাজটা এবারে করব। তো এদিকের এই পয়েন্ট আর এই পয়েন্ট, দুটো পয়েন্টকে একসঙ্গে সমান করে আমরা টানব। এর একটা হয়ে গেল। আবার এই পয়েন্টটাকে আর এই পয়েন্টটাকে সমান করে আমরা পরের দ্রাঘিমাটাকে টানব। তারপরে একই রকম ভাবে এই পয়েন্টটা এবং এই পয়েন্টটাকে সমান করে আমরা পরের যে দ্রাঘিমা সেটাকে টেনে নেব। তারপরে একই রকম ভাবে পরপর আমরা এই দ্রাঘিমা রেখাগুলোকে টেনে দেব। দুদিকেতেই একই পদ্ধতির মাধ্যমে এই দ্রাঘিমা রেখাগুলোকে টানতে হবে। দ্রাঘিমা রেখাগুলোকে টেনে দিলাম। তো আর একটা রয়েছে একদম সর্বশেষ যে দ্রাঘিমা রেখা যেটা রয়েছে সেইটা এই যে টেনে দিলাম। তো দেখো আমাদের এই মানচিত্র অভিক্ষেপ আঁকার যে পার্টটা আছে সেই অংশটা হয়ে গেছে। এবার আমাদের যেটা করতে হবে, দ্রাঘিমা রেখা আর অক্ষরেখার যে মানগুলো আছে সেই মানগুলো আমাদেরকে লিখে দিতে হবে। ওপরে হেডিং আর নিচে যে আরএফ দিয়ে আমরা এই মানচিত্র অভিক্ষেপটা অঙ্কন করেছিলাম সেই আরএফটা লিখে দিতে হবে। তো আমি তো অলরেডি এটা করে রেখে দিয়েছি, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো এই যে সম্পূর্ণ এটা হয়ে যাওয়ার পরে তোমরা এরকম ভাবে জিনিসটা করবে। ওপরেতে হেডিং দেবে যে মানচিত্র অভিক্ষেপটা তোমরা এঁকেছো সেইটা, অর্থাৎ সিম্পল কনিক্যাল প্রজেকশন উইথ ওয়ান স্ট্যান্ডার্ড প্যারালাল, আর নিচে আরএফটা লিখে দেবে। এবার দেখো যে অক্ষরেখাগুলো রয়েছে সেই অক্ষরেখাগুলোর মান তোমরা দেবে বসিয়ে। নিচের থেকে ওপরের দিকে হবে, অর্থাৎ 35 ডিগ্রি নর্থ, 45 ডিগ্রি নর্থ, 55 ডিগ্রি নর্থ, 65 ডিগ্রি নর্থ, 75 ডিগ্রি নর্থ, অর্থাৎ পরপর যে অক্ষরেখাগুলো রয়েছে সেই অক্ষরেখাগুলোর থেকে দেবে। আর বসানোর সময় খেয়াল রাখবে সব থেকে কম মানের অক্ষরেখাটা নিচেতে হবে। সবার নিচের যেই অর্ধবৃত্তের মতন যে অক্ষরেখাটা রয়েছে তার মান সব থেকে কম, আস্তে আস্তে ওপর দিকে বাড়বে, কারণ এটা হচ্ছে মেরুর দিকে। আমরা নিরক্ষীয় অঞ্চল থেকে আস্তে আস্তে মেরুর দিকে যাচ্ছি, তো সেই কারণে অক্ষরেখার মান নিচ থেকে ওপরের দিকে সবসময় বাড়তে থাকবে। ঠিক আছে, এইটা খেয়াল রাখবে। আচ্ছা, দ্রাঘিমা রেখাগুলোর ক্ষেত্রে যেভাবে বসানো হয়েছে দেখো 20 ডিগ্রি ওয়েস্ট সব থেকে বাঁ দিকের দ্রাঘিমা, সেইভাবে আস্তে আস্তে আমরা 0 ডিগ্রিতে এসেছি, অর্থাৎ এদিকটাতে কমেছে 20 ডিগ্রি ওয়েস্ট, তারপর 10 ডিগ্রি ওয়েস্ট, তারপর 0 ডিগ্রি। তারপর দেখো যখন আমরা ইস্ট মানে গোলার্ধে যখন চলে এসেছি পূর্ব গোলার্ধের মধ্যে, তখন আবার বাড়তে শুরু করেছে 10, 20, 30, 40, 50, 60 করে এখানেতে এসছে। এটা খেয়াল রাখবে। আর একটা বিষয় তোমরা মনে রাখবে, যদি তোমাদের দ্রাঘিমাগত বিস্তারের মধ্যে 0 ডিগ্রি পড়ে, যেটা এই মানচিত্র অভিক্ষেপের ক্ষেত্রে রয়েছে, 0 ডিগ্রি যদি পড়ে তাহলে ইস্ট ডান দিকে থাকবে, মানে পূর্ব গোলার্ধ ডান দিকে আর পশ্চিম গোলার্ধ বাঁ দিকে থাকবে। এটা যেন গুলিয়ে না যায়, এটা গুলিয়ে গেলে কিন্তু এটা সম্পূর্ণ ভুল হয়ে যাবে, এটা সবসময় মনে রাখবে। তো এইভাবে খুব সহজেই এই মানচিত্র অভিক্ষেপটি কতগুলো স্টেপের মাধ্যমে তোমরা খুব সহজে এটাকে আঁকতে পারবে।
আজকের ভিডিওটি আমি এখানেতেই শেষ করলাম। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।